গতকালকে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন, একটা ভুয়া স্ক্রিনশট, মাত্র একটা ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে তারা যে ঘটনাটি ঘটালো, মানে জুলাইয়ের একদম সম্মুখ সারির যোদ্ধা এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে হামলা করা হলো, ওরা কি এবি জুবায়ের বা মোসাদ্দেককে ওরা কি চিনে? ওরা যদি রাজপথে থাকতো জুলাইয়ে, তাহলে এদেরকে অবশ্যই চিনত। এবি জুবায়ের এবং মোসাদ্দেক রাজপথে যেভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে রক্ষা করেছে, এখন তাদেরই আবার ছাত্র দলের হাতে মার খেতে হচ্ছে। এটা একদম দুঃখজনক এবং আমরা শঙ্কিত হচ্ছি, ভবিষ্যতে আমরা যারা জুলাই যোদ্ধা আছি আমাদেরও ভবিষ্যতে এই পরিণতি গ্রহণ করা লাগে কি না সেই বিষয় নিয়ে আমরা একটা শঙ্কার মধ্যে আছি। ছাত্রলীগের মতো ছাত্রদল হতে চাইলেও তারা হতে পারবে না, কারণ শেখ হাসিনার পেছনে ব্যাকআপ ছিল ভারত, এবং ভারত পরিকল্পিতভাবে তাদেরকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য এদেরকে পেলে পুষে বড় করেছিল। আর বিএনপির পাশে কিন্তু এরা নেই। এরা দেখাচ্ছে এখন যে তারেক রহমান খুব পছন্দের মানুষ নরেন্দ্র মোদীর, কিন্তু দীর্ঘ 17 বছর আমরা দেখেছি যখন বিএনপির কর্মীরা পাট খেতে ঘুমাইতো, তখন এই ভারতের দ্বারে দ্বারে আমির খসরুরা ঘুরেছে, তখন কিন্তু তারা কিন্তু কোনো সাড়া দেয়নি। এখন বিষয়টা হচ্ছে আপনি দেখাচ্ছে তারা যে ভারত বিএনপির সাথে আছে, আসলে ভারত কিন্তু বিএনপির সাথে নেই, ভারত আওয়ামী লীগের সাথেই আছে। ওরা পরিকল্পিতভাবে এখন বিএনপিকে আওয়ামী লীগ পুনর্বাসন করে তখন বিএনপির বিরুদ্ধে এই ভারত কাজ করবে বলে আমি মনে করছি। আর এই যে গতকালকের যে ঘটনার প্রেক্ষাপটে আরেকটা কথা বলি, মানে এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে হামলা হয়েছে, আপনারা দেখেছেন শাহবাগ থানায় যারা গিয়েছিল অধিকাংশই বস্তির পোলাপান এবং সরোয়ার্দী উদ্যানে অধিকাংশই গাঁজা খায়। এই গাঁজাখোর এবং নেশাখোর এবং বিভিন্ন বস্তির পোলাপান নিয়ে এসে ছাত্রদল রাজনীতি করেছে, এবং খালেদা জিয়া বলেছিল এই বস্তির পোলাপানকে রাজনীতিতে আনা যাবে না, কিন্তু খালেদা জিয়ার সেই কথা অমান্য করে গতকালকে শাহবাগ থানার মধ্যে এই বস্তির পোলাপান এনে এবি জুবায়ের এবং মোসাদ্দেকের ওপর এই হামলা পরিচালনা করা হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের কারো গায়ে যদি হাত পড়ে, একদিন দেখব, 2 দিন দেখব, 3 দিন দেখব, শেষে কিন্তু আবার সেই ছাত্রলীগের মতো হবে। আমরা দেখেছি 14ই জুলাই যখন স্বৈরাচারী শেখ হাসিনার রাজাকার শব্দটি ট্যাগ দেয় এবং তারপরেই ছাত্রলীগ মানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার পর থেকে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ছাত্রলীগ থেকে প্রত্যেকটা হল থেকে বিতাড়িত করেছিল, ছাত্রদল যদি এই রকম কার্যকলাপ করে, আমি মনে করি বাংলাদেশের যে ছাত্র সমাজ আছে তারা কিন্তু ছাত্রলীগের মতোই পরিণতি করবে। তারাও কিন্তু হলে থাকতে পারবে না। হলে যেখানে 14,000 ভোট পেয়েছে সাদিক কায়েম, আর হচ্ছে আবিদ পেয়েছে 5,500 ভোট, আর তার মানেই বোঝা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কাদের পাশে আছে।